একটা এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হচ্ছে মুনিয়ার ব্যাপারটা। আমাদের বসুন্ধরা গ্রুপের এমডি আনভির যখন মুনিয়াকে রেপ করলো, তাকে যখন রক্ষিত হিসেবে রাখলো, এরপরে যখন মুনিয়ার হত্যার সাথে আনভির একদম ওতপ্রোতভাবে জড়িত, যেখানে আর কোনো প্রমাণের দরকার নাই, সেইখানে মুনিয়া যদি বেঁচে থাকতো আর ও যদি ওর পরিবারে ফিরে যেত, তখন আশেপাশের সমাজ মুনিয়াকে দোষী সাব্যস্ত করতো, কারণ মুনিয়াকে রেপ করা হয়েছে। এখানে কখনো বলা হতো না যে আনভির এই ক্ষেত্রে দোষী। এমনকি 8ই মার্চ যেই বছর মুনিরা রেপ হইলো, ওইখানে 8ই মার্চ নারী দিবসে আনভিরকে একটা নারী দিবসের প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে আমাদের এই সমাজ এখন পর্যন্ত এইভাবে অ্যাকসেপ্ট করছে জিনিসটা, যে ভিকটিম হবে, যে রেপ হবে, সে হচ্ছে দোষী, এবং যে রেপ করবে, যে আসল দোষী, তাকে আমরা এখনও তার পাওয়ারের জন্য, তার মানিটারি বেনিফিটের জন্য, সোশ্যাল স্ট্যাটাসের জন্য আমরা তাকে দোষী সাব্যস্ত করি না। এমনকি তাকে আমরা এরপরেও মাথায় করে রাখি, মানে যে রেপ করলো তাকে নারী দিবসের প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেইখানে তার বিরুদ্ধে কেউ কিছু বলে স্কোপ পাচ্ছে না। এটা কি মিন করে? আপনি যে প্রশ্নটা করছিলেন যে নারীরা কেন চুপ করে থাকে, নারীরা কেন চুপ করে থাকবে না? আজকে যারা রেপ করছে, আপনি বিগত 20 বছরে একটা সাজার এক্সাম্পল দেখান যেখানে যে রেপিস্ট তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আপনি এমন অনেক উদাহরণ দেখাতে পারবেন যে যাকে রেপ করা হয়েছে সে নিজে সুইসাইড করছে। কেন? তাকে মানুষ সোশ্যালি হেয় করতেছে। এখানে মেয়েটার কী দোষ ছিল? এই মেয়েটার তো কোনো দোষ ছিল না। এখন সে স্কুলে গেছে, এসে যেখানে যাক, মানে পথে ঘাটে মেয়েরা কোথাও সেফ না। বাট আমরা ইনফ্যাক্ট তার মা বাবা পর্যন্ত অনেক সময় তাকে দোষ দিবে, তার আত্মীয় স্বজন দোষ দিবে। বাট আমাদের সমাজে কালচার হয়েছে ভিকটিমকে দোষী করা, আর যে রেপ করলো তাকে আমরা কখনো জাস্টিস দিতে পারি নাই। এই আওয়াজ তোলো নারী একটা খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বাট এখানে আমি ছেলে হিসেবে আজকে এখানে আসছি, বাট ছেলের সংখ্যা অনেক কম। ছেলেরা যদি কখনো চেঞ্জ না হয়, একটা সোশ্যাল চেঞ্জ না আসলে এই রেপ কালচার দেশ থেকে কখনো যাবে না। এখানে স্পষ্ট করে বলে দেওয়া প্রয়োজন, আমাদের সবার আওয়াজ তোলা প্রয়োজন, যে যখন কেউ রেপ করবে এবং তার শিকার এবং দোষী সাব্যস্ত হবে, তখন ইমিডিয়েট যত দ্রুত সম্ভব তার ফাঁসি কার্যকর করতে হবে। রেপের কোনো সাজা ফাঁসি ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব না, নাথিং ইন বিটুইন। যখন আমরা কেউ দেখবো যে রেপ করার পরে ফাঁসির শিকার হয়েছে, তখন যখন একটা পুরুষ নেক্সট রেপ করবে, তার মনে একটা ভয় কাজ করবে যে আমি রেপ করলে আমি সাজা পাইতে পারি। বাট এখন দেখেন রেপ করে তাকে কাস্টোডিও নেওয়া পর্যন্ত নেওয়া হয় না, টাকা দিয়ে ধামাচাপা দেওয়া হয়। এই যে ইন্ডিয়ায় আজকে রেপ হইলো, আমাদের মমিতা দিদি ডাক্তার, তাকে যখন হাত চেপে ধরেছিল সেটা একজন নারী ছিল। এটাও কি আমাদের জন্য হতাশাজনক না? একজন নারী হয়ে একজন নারীকে রেপ করতে সহায়তা করলো। এবার আসি আমাদের প্রশাসনের ব্যাপার। আমাদের বাংলাদেশের প্রশাসন যেমন নীরব, ইন্ডিয়ার প্রশাসনও সে একই রকমভাবে নীরব। ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, এবং তার শহরে একজন তার শহরে একটা মেয়ে রেপ হইলো, সে কি করলো? একটা মৃত জীবনের দাম ঘোষণা করলো 10 লক্ষ টাকা। মানে 10 লক্ষ টাকা দিলাম আর তার রেপের সাজা হয়ে গেল, এটা কখনো হইতে পারে না। আমি ফ্যামিলির চাকরি দিয়ে দিব, চাকরি দিলে কি মেয়েটা ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। আজকে একটা মমিতার জন্য হাজার হাজার মেয়ে আজ আবার সেই ভয় নিয়ে রাস্তায় বের হবে। আর এটা আমাদের পুরুষ জাতির জন্য লজ্জার। আমি একটা পুরুষ হিসেবে লজ্জিত, ছেলে হিসেবে লজ্জিত। আমার পাশে যে আমার বোন থাকবে, আমার মা থাকবে, আমার বান্ধবীরা থাকবে, হয়তো আমার প্রেমিকা থাকতে পারে, কিন্তু এরা যদি আমার পাশে ইনসিকিউর ফিল করে, সেই ভার কে নিবে? ওরা আজকে আমার সাথে বের হতে ইনসিকিউর ফিল করতেই পারে, এবং ওদের কোনো দোষ নাই। কারণ আমাদের সমাজ আজকের এই ঘটনা আমাদের প্রত্যেকটা ছেলেকে পোটেনশিয়াল রেপিস্ট হিসেবে প্রমাণ করতেছে।